বন্ধুরা, আজ এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে আপনারা বৈষ্ণব মন্দির, শাক্ত মন্দির, শৈব মন্দির ও একজন বিখ্যাত বৈষ্ণব সাধকের সমাধি মন্দির আপনাদের দর্শন করাবো। ভান্ডির বন মথুরা পরিক্রমা মার্গের একটি জায়গা যেখানে রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ বন্ধন হয়েছিল। কিন্তু এখন আপনাদের যে জায়গাটা দেখাবো সেটা মথুরা নয়, সিউড়ি থেকে 5-7 কিলোমিটার দূরে অবস্থিত এই ভান্ডির বনটি। ধ্রুব গোস্বামী বলে একজন সাধক, যিনি 12টি গোপাল এই ভান্ডির বনই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ভান্ডির বনের গোপাল মন্দিরের পাশেই রয়েছে ভান্ডেশ্বর মহাদেব। এই মন্দিরটা দর্শন করানোর পর আপনাদেরকে সেই মন্দিরটি দর্শন করাবো। চলুন পায়ে পায়ে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি। এখানে প্রত্যাহ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে প্রসাদ আপনারা খুব স্বল্প মূল্যে কিন্তু গ্রহণ করতে পারেন। দেখুন, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের ঠিক পিছনেই কিন্তু রয়েছে মূল মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। আপনারা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জায়গা হতে পারে। আপনারা কিন্তু এই মন্দিরে এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পশ্চিমবঙ্গে এরকম অজস্র মন্দির মঠ রয়েছে যেগুলোর কথা কিন্তু আমরা জানিই না। আমার চ্যানেলের কিন্তু একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা হচ্ছে এই ধরনের মঠ ও মন্দির যেগুলি লোকালয় বা প্রচারের আলোক থেকে অনেকটাই দূরে আছে, সেই জায়গাগুলোকে তুলে ধরা। তো বন্ধুরা, এই ধরনের প্রাচীন মন্দিরগুলি আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন আপনারা মূল নাট মন্দিরের যে শ্রীকৃষ্ণ রয়েছে তার দর্শন করছেন। মূর্তিটি আমি খুঁটিয়ে দেখেছি, খুবই সুন্দর। এবং যে মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহটাও কিন্তু একটু উঁচু এবং খুবই সুন্দর, এবং চারিদিকে স্টিলের রেলিং দিয়ে বেষ্টিত। অপূর্ব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি আপনাদের দেখলে মন মুগ্ধ হবেই। এবারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে খুব সহজে কিভাবে আপনি এই মন্দিরে আসবেন। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে সিউড়িতে আসুন। সিউড়ি বাসস্ট্যান্ডে দুমকা বা ম্যাসেঞ্জর যাওয়ার বাসে আপনি ভান্ডির বন স্টপেজে নামুন এবং ওখান থেকে টোটো করে এই মন্দিরে প্রবেশ করুন। সিউড়ি থেকে খুব বেশি হলে 5 থেকে 7 কিলোমিটার হবে। বাসে আপনার 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। খুব সহজেই আপনি এখানে আসতে পারবেন। এই ভান্ডির বন মন্দিরের রথযাত্রা একটা বিশাল বড় অনুষ্ঠান। আমি যে মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি, এইখানেই রথযাত্রার সময় একটা বিরাট মেলা বসে। দেখুন, রথটা কিন্তু সারা বছর এখানেই থাকে। আমরা এখন ঠিক মন্দিরের পাশেই একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব ভান্ডেশ্বর মহাদেবের মন্দির। জায়গাটি বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি ব্লকের খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আমরা এখন পায়ে হেঁটে ভান্ডেশ্বর মহাদেবের মন্দিরে দর্শন করার উদ্দেশ্যে যাচ্ছি। পাশেই একটি বিরাট বড় পুকুর এবং গ্রাম্য পরিবেশ। শ্রী শ্রী ভান্ডেশ্বর শিব মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি। আপনারা অনেক শিব মন্দির দর্শন করেছেন, এই মন্দিরটিও দর্শন করুন, আপনাদের ভালো লাগবে। মন্দিরের সামনে গেলে দেখতে পাবেন একটি বড় সড়ো নন্দী, যার উচ্চতা এবং দৈর্ঘ্য অনেকটাই বড়। সচরাচর পশ্চিমবঙ্গে নন্দী মহারাজের কিন্তু এত বড় মূর্তি খুব কম জায়গায় দেখবেন। এবং তার সামনে রয়েছে একটা সুন্দর মন্দির, সুউচ্চ, যেটা আনুমানিক 45 থেকে 46 ফুট হবে, এবং তার সামনে একটি নাট মন্দিরে রয়েছে। মন্দিরটি চারিদিকে প্রাচীর দিয়ে বেষ্টিত এবং ছোট ছোট অনেকগুলো মন্দিরও রয়েছে। আমরা এখন পায়ে পায়ে মূল মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেটি পরিদর্শন করার জন্য উঠেছি।
মন্দিরটি একটু সুউচ্চ এবং চারিদিকে রেলিং দিয়ে গাঁথা আছে এবং একটি গ্রাম্য পরিবেশ। কিছুটা গেলেই মৌরাক্ষী নদী এবং তার মাঝখানে এই মন্দির। খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আপনাকে মুগ্ধ করবেই। আমরা এই মূল গর্ভগৃহের অনেকটা নিচে যে ভান্ডেশ্বর মহাদেব রয়েছে তার দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা একটু দর্শন করুন। আশা করি আপনাদের সকল মনোবাঞ্ছা বাবা ভান্ডেশ্বর মহাদেব পূর্ণ করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই ভান্ডেশ্বর মহাদেবের নিত্য ভোগ হয়ে থাকে। আপনারা চাইলে এখানে ভোগ গ্রহণ করতে পারেন এবং পুজোতেও অংশগ্রহণ করতে পারেন। বন্ধুরা, এই ভান্ডেশ্বর মহাদেবের মন্দির থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার দূরে একটি অপূর্ব সুন্দর এবং বিখ্যাত একটি কালী মন্দির আছেন। এই মন্দিরটি আপনারা দর্শন করতে ভুলবেন না। এটা হচ্ছে মা মগধেশ্বরী। একটি ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটি অবস্থিত এবং খুবই জাগ্রত। এই ভান্ডির বনে আপনারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। একদম লোকালয় শূন্য একটি ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটি অবস্থিত। দেখুন কতগুলো প্রাচীন মন্দির, সম্ভবত বিষ্ণু মন্দির হবে এগুলো। এই ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু মন্দিরটি অবস্থিত এবং কথিত আছে যে মাকে একটি পুকুর থেকে নিয়ে আসা হয়েছিল। আমরা এখন মায়ের মূর্তি দর্শন করবার জন্যই আমরা এখন কিন্তু যাচ্ছি। মন্দিরটি খুব বেশি প্রাচীন নয়, এটা খুবই নতুনই মনে হচ্ছে, কিন্তু মায়ের যে মূর্তিটি সেটা কিন্তু আপনারা দর্শন করলেই বুঝবেন এটা কিন্তু বিশাল একটি প্রাচীন এবং ঐতিহ্যশালী মূর্তি। সবথেকে লক্ষণীয় বিষয় হচ্ছে মায়ের চক্ষু দুটি। আপনারা যদি একবার দেখেন তো আপনারা নিশ্চয়ই অনুভব করবেন যে এই মূর্তিটির মধ্যে স্বয়ং মায়ের প্রাণ লুকিয়ে আছে। জয় মা মগধেশ্বরী। দেখুন আপনারা কি অপূর্ব মায়ের এই মূর্তি। তান্ত্রিক প্রথা মেনে এই মায়ের পুজো এখানে হয়ে থাকে এবং কালী পুজো বিশাল বড় করে এই মায়ের পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং এখানেও নিত্য পুজোও কিন্তু হয়। বন্ধুরা, এই মগধেশ্বরী মন্দিরের খুব কাছেই রয়েছে বিখ্যাত জ্ঞানদাস, যিনি তৎকালীন বিদ্যাপতি বা চণ্ডীদাসের সমসাময়িক, যিনি একজন বিখ্যাত বাংলা কবি ছিলেন। তিনি এই জায়গাতেই সমাধিস্থ লাভ করেছেন। চলুন আমরা সেই জায়গাটি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থ। বৈষ্ণব সাহিত্যে জ্ঞানদাস বাবুর নাম কিন্তু উল্লেখযোগ্য, যিনি বিদ্যাপতি বা চণ্ডীদাসের সমসাময়িক ছিলেন এবং উনি নিত্যানন্দ মহাপ্রভুর স্ত্রী জাহ্নবী দেবীরও কিন্তু মন্ত্রশিষ্য ছিলেন। তিনি কিন্তু এই জায়গাতেই কিন্তু সমাধিস্থ লাভ করেছিলেন। আপনারা অনেকেই বৈষ্ণব আছেন, হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এই জায়গাটি আমারও খুব ভালো লাগলো, আমারও কিন্তু জানা ছিল না। দীর্ঘ 22 বছর ধরে একজন সাধক রয়েছেন যিনি এই মন্দিরটি দেখভাল করছেন। চলুন আমরা কিছু শুনিনি তার কাছে। এটা কিসের আশ্রম? এটা হচ্ছে জ্ঞানদাস আশ্রম। জ্ঞানদাস মানে এই ওনার বাবা যে সমাধি সামনে যেটা আছে? হ্যাঁ, সামনে যেটা পদকর্তা জ্ঞানদাস। হ্যাঁ হ্যাঁ, কাঁদরা বাড়ি না? ও আচ্ছা, ওই জ্ঞানদাস কাঁদরা যার নামই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এখানে সমাধিস্থ লাভ করেছেন? তা ওনার আরাধ্য এটাই নাকি? হ্যাঁ অবশ্যই। এখন দেখছেন বৈষ্ণব কবি জ্ঞানদাসের আরাধ্য রাধাকৃষ্ণ। আচ্ছা, বেনি মাধব। কতদিন থেকে আছেন এখানে? এখানে আছি আমি 22 বছর হলো। 22 বছর?
আর উনি জ্ঞানবাবু কতদিন আগে মানে সমাধিস্থ করেছেন? জ্ঞানদাস আজ 500 বছর আগে। 500 বছর, সেই তো বলছি তো। আচ্ছা, নিত্যানন্দ আমলের ইতাদামলের, হ্যাঁ। তা তারপর থেকে এগুলো কে চালাতো? ভক্ত পরম্পরায় চলে আসছে। তখন কিছুদিন ভগ্ন হয়ে গিয়েছিল, জায়গাটা ছিল না। হুম হুম হুম। তারপরে আমি আসার পরে এইসবগুলো সব তৈরি। আগে আমি এলাম থেকে টিনের বাড়িটা ছিল, এইটাই ছিল। এইটাই ছিল। ও তারপরে এখন আস্তে আস্তে ভক্তদের কাছে ভিক্ষা, আজকে ভিক্ষার আসন তো, এখানে কোনো সম্পত্তি নেই, না না না। পূর্ণ ভিক্ষার উপরেই চলেছে বাড়ি বসো। আচ্ছা এই ঘর বাড়ি যা দেখছেন সব ভিক্ষার উপরে। আচ্ছা। তা আপনার বাড়ি আমার বাড়ি থাকবে কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে? আচ্ছা আচ্ছা। ও এখন আপনাদেরকে এই মঠটি একটু ঘুরিয়ে দেখায়। একটি গ্রাম্য পরিবেশ, নিস্তব্ধ। এই জায়গাতেই বৈষ্ণব কবি জ্ঞানদাস কিন্তু এখানে লাস্ট শেষ জীবনে কিন্তু উনি অতিবাহিত করেছিলেন। যারা বৈষ্ণব আছেন তাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা একবার হলো এই জায়গাটি আসবেন, আপনাদের আত্মার টান এখানে আপনারা অনুভব করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই জায়গাটি হচ্ছে, দেখুন, জ্ঞানদাস বাবার সমাধি আশ্রম। এই জায়গাতেই কিন্তু জ্ঞানদাস বাবা কিন্তু তিনি সমাধিস্থ লাভ করেছিলেন। এখন শীতকাল, সেই জন্য ওনাকে সমাধির ওপরে চাদর চাপানো হচ্ছে। জায়গায় বৈষ্ণব, শৈব ও শাক্ত তীর্থকেন্দ্র আপনাদের দর্শন করালাম। খরচায় কিন্তু আপনারা এই 4টি গুরুত্বপূর্ণ জায়গা আপনারা অবশ্যই দর্শন করতে পারবেন। ভিডিওটি দেখুন এবং এখানে আসুন। ভালো লাগলে শেয়ার, লাইক ও কমেন্টস করুন।